হ্যালো স্টুডেন্টস, এখন আমরা মাই ডায়েরি বাই অ্যানে ফ্র্যাঙ্ক পড়ব। এটা একটি বিখ্যাত ডায়েরি, সত্যি ঘটনা অবলম্বনে। আমরা যে অংশটা পড়ব সেটা নেওয়া হয়েছে অ্যানে ফ্র্যাঙ্কেরই লেখা দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল থেকে। অ্যানে ফ্র্যাঙ্ক was born in 12 June 1929 in Frankfurt, জার্মান, এবং মারা যান 1945 ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে। হিটলারের অত্যাচারে প্রচুর মানুষ মারা গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সে কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল, সেখানে নানাভাবে অত্যাচার করতো মানুষদের ওপরে, বিশেষ করে ইহুদিদের, এবং তার শিকার হয়েছিলেন অ্যানে ফ্র্যাঙ্ক এবং তার পরিবার। এবং 1945 সালে 15 বছর বয়সে তিনি ওই কনসেন্ট্রেশন ক্যাম্পেই তিনি মারা যান। তা তিনি যে ডায়েরিটা লিখেছিলেন ওই যে পিরিয়ডটার মধ্যে যখন তিনি লিখতে শিখেছিলেন তারপর থেকে, সেইটা পৃথিবীতে খুব বিখ্যাত হয়। সেই ডায়েরিতে তার অভিজ্ঞতা লেখা ছিল, তার ভয়, ভীতি, পালানো, এবং এটা বাচ্চা মেয়ের যে প্রতিক্রিয়া সেইটা এই গল্পের মধ্যে আমরা পাই। এবং তারপর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যায়। তারপরে এই অ্যানে ফ্র্যাঙ্কের ডায়েরি মানুষ ভীষণভাবে পড়তো, কষ্ট পেত। অ্যানে ফ্র্যাঙ্কের জন্য মানুষ ভীষণ দুঃখ পেয়েছে, প্রচুর লোক মারা গেছে, কিন্তু ঘটনাচক্রে অ্যানে ফ্র্যাঙ্কের এই যে জীবনী, এটা মানুষকে খুব ছুঁয়ে গেছে। তাহলে গল্পটা কীরকম, মানে ডায়েরিতে উনি কী লিখেছিলেন দেখি পড়ি। সানডে 14 জুন 1942, একটা পাতা, ডায়েরির একটা পাতা। On Friday, June 12th, I woke up at 6 o'clock and no wonder it was my birthday. এই দিনটা মানে 12ই জুন, লিখছেন 14 তারিখ, কিন্তু on Friday, June 12th, I woke up at 6 o'clock and no wonder it, এবং ওটা তার জন্মদিন ছিল। But of course I was not allowed to get up at that hour, so I had to control my curiosity until 6:45. কিন্তু 6 o'clock-এ তার ঘুম ভাঙলেও তাকে বিছানা থেকে নামতে দেওয়া হয়নি। 7:15-এ তাকে বিছানা থেকে নামতে দেওয়া হয়েছিল। 6:45 মানে 7:15। Then I could bear it no longer, আমি আর এটা সহ্য করতে পারছিলাম না, and I went to the dining room, আমি খাবার ঘরে চলে গেছিলাম। Where I received a warm welcome from Moji the cat, সেখানে তাদের পেট ক্যাটটা ছিল, সে তাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানায়। Soon after 7 I went to mommy and daddy, 7টা বাজার পরে সে মা বাবার কাছে গেছিল। তার বাবার নাম ছিল অটো ফ্র্যাঙ্ক, মার নাম ছিল এডিথ ফ্র্যাঙ্ক, এবং তার এক বোনও ছিল, বোনের নাম ছিল মার্গট ফ্র্যাঙ্ক। সবাই ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা যায়। The first to greet me was you, possibly the nicest of all. এবং বলছে তুমি প্রথম যে আমাকে অভ্যর্থনা জানালে, এবং সেটা সব থেকে মিষ্টি। Then on the table there were a bunch of roses, এখানে এক থোকা গোলাপ রাখা ছিল, a plant, একটা গাছ, some peonies, peonies একটা লাল গোলাপি সাদা মেলানো এক ধরনের ফুল, and more arrived during the, এবং সারাদিনে আরও অনেক ফুল এসেছিল। I got masses of things from mommy, daddy, and was thoroughly spoiled by various friends. এবং মা বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কিছু দিয়েছিল, কিন্তু বন্ধু বান্ধবরা এবং সবগুলোই আমাদের বন্ধুর দ্বারা সব প্রায় ধ্বংস হয়ে গেছিল। Among other things, I was given a camera obscura, আমাকে একটা পিনহোল ক্যামেরা দিয়েছিল, একটা বিশেষ ধরনের ক্যামেরা। A party game, lots of sweets, chocolates, puzzles, a brooch. ব্রোচ হচ্ছে ওই শাড়ি বা জামায় লাগানোর এক ধরনের বিশেষ বস্তু, সুন্দর দেখতে, পিন দিয়ে লাগানো হয়, সেই সময় খুব প্রচলন ছিল। সেই ব্রোচও পেয়েছিলেন। দ্য টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, বইটা পেয়েছেন। ডেজিজ মাউন্টেন হলিডে, টেরিফিক বুক, সেটা পেয়েছেন, অসাধারণ বই। অ্যান্ড সাম মানি, কিছু টাকা। এই ওপরে যেগুলো পড়লাম এই জিনিসগুলো তিনি পেয়েছিলেন, এবং কিছু টাকা। Now I can buy the myth of Greece and Rome grand.
বলছে এখন আমার কাছে টাকা আছে, দ্য মিথ অফ গ্রিস অ্যান্ড রোমটাও কিনতে পারবো, একটা বই, দারুণ বিষয়। দেন লাইজ কল্ড ফর মি অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল। তারপরে আমি স্কুলে চলে গেলাম। ডিউরিং রিসেস, টিফিনের সময়, আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইট বিস্কিটস, সবাইকে মিষ্টি বিস্কুট দিলাম। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসেন্স, আবার পড়াশোনায় মন দিলাম। নাও আই মাস্ট স্টপ, এবার আমি থামবো, বাই বাই, টাটা আর কি, বিদায় জানাচ্ছি। উই আর গোয়িং টু আ গ্রেট পলস, আমরা এক পল মানে বন্ধু, মানে উই আর গোয়িং টু গ্রেট পলস, মানে দারুণ বন্ধুদের কাছে যাব আমরা, আমি আর কি। আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন, এটা 15th মার্চ, আগের পাতাটা ছিল 14th, এটা হচ্ছে 15 জুন, মানডে 1942। আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন, মানে 12 তারিখ হলেও রোববার বিকেলে, মানে 14 তারিখ বিকেলে বার্থডে পার্টিটা হয়। উই শোড আ ফিল্ম, আমাদের সিনেমা দেখানো হয়েছিল, দ্য লাইট হাউস কিপার, উইথ মাই স্কুল ফ্রেন্ডস থরলি এনজয়েড। সিনেমাটার নাম হয়েছে লাইট হাউস কিপার, এবং তার স্কুলের বন্ধুরা সবাই খুব উপভোগ করে। উই হ্যাড আ লাভলি টাইম, আমাদের খুব সুন্দর সময় কাটে। দেয়ার ওয়ার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, অনেক ছেলে মেয়ে এসেছিল। ফর ইয়ার্স লাইজ, গুসেন্স অ্যান্ড স্যান হাউটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস, এবং অনেক বছর ধরে এই লাইজ, গুসেন্স অ্যান্ড সেন হাউটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ড, তার প্রিয় বন্ধু ছিল। উই আর টুগেদার আ লট অ্যান্ড শি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড, একসঙ্গে অনেক সময় কাটিয়েছে এবং সে এখন তার প্রিয় বান্ধবী। লাইজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল, সে অন্যান্য বন্ধুদের সঙ্গেও খুব বন্ধুত্বপূর্ণ। অ্যান্ড স্যান গোজ টু ডিফারেন্ট স্কুল, স্যান অন্য স্কুলে যায়। ওয়্যার শি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, সেখানে তার নতুন সব বন্ধু হয়েছে। এবার স্যাটারডে 20th জুন 1942, আগেটা ছিল মানডে 15th জুন 1942, এবার 15 জুনের পরে 20th জুন, 4 দিন বাদে। I have not written for a few days because I wanted first of all to think about my diary. আমি কয়েকদিন লিখিনি, কারণ আমি ঠিক করে আমি চেয়েছিলাম যে ডায়েরিটা কী এটা বোঝার জন্যে আমি। ইট ইজ অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ আ ডায়েরি, এটা একটা অদ্ভুত ভাবনা আমার মতো মানুষের কাছে একটা ডায়েরি লেখা। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, আমি এটা আগে লিখিনি কোনো দিন তার জন্যে নয়, but because it seems to me that neither I nor for that matter anyone else will be interested in the unbosoming of 13 years old school girls. এবং তার মনে হয়েছিল যে একটি 13 বছরের মেয়ে যে ভালো করে বড় হয়নি, তার গল্প কেউ শুনতে আগ্রহ প্রকাশ করবে বা তাদের ভালো লাগবে। স্টিল, যাই হোক, হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, কি যায় আসে, আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। But more than that, I want to bring out all kinds of things that lie buried deep in my heart. লেখার থেকেও আমি যেটা সব থেকে বেশি চাই সেটা হচ্ছে আমার মনের গভীরে সুপ্ত অবস্থা যা আছে সবটা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখা। There is a saying that, একটা কথা আছে, পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, যে কাগজ মানুষের থেকে অনেক বেশি ধৈর্যশীল। ইট কেম ব্যাক টু মি on one of my slightest melancholy's day, এবং এটা আবার একটা দুঃখের দিনে আবার মনে পড়েছিল। while I sat chin in hand, আমি গালে হাত দিয়ে বসেছিলাম, feeling too bored, ভীষণ একঘেয়ে লাগছিল, and limp, এবং দুর্বল লাগছিল, even to make up my mind whether to go out or stay at home, বাড়ি যাব, বাড়ির বাইরে যাব না বাড়িতে বসে থাকবো, সেটাই আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। Yes, there is no doubt that paper is patient. I do not intend to show this cardboard covered notebook bearing the proud name of diary to anyone. এবং সেদিন আমি আবার বুঝেছিলাম যে পেপার কত, কাগজ কত ধৈর্যশীল, এবং বলছে আই ডু নট ইন্টেন্ড, আমি চাইনি টু শো দ্য কার্ডবোর্ড কাভার্ড নোটবুক বিয়ারিং দ্য প্রাউড নেম অফ দ্য ডায়েরি টু, কাউকে তিনি এটা প্রকাশ করতেও চাননি যে ওপরে একটা গর্বিত নাম লেখা আছে তার কাছে ডায়েরি বলে সেটা অন্য কাউকে দেখাতে। আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, যতদিন আমি একজন ভালো বন্ধু পাবো, বয় আর গার্ল, ছেলে বা মেয়ে, প্রবাবলি নোবডি কেয়ার্স,
কেউ কিন্তু বিষয়টাকে গুরুত্ব দেয় না, মানে ডায়েরি বা ডায়েরির ভেতরে কি আছে এটা নিয়ে হয়তো কেউ মজা করবে বা গুরুত্বহীন বলে অবহেলা করবে, সেটা তাকে খুব কষ্ট দেবে। সেই জন্য সেটা বন্ধুর অপেক্ষায় আছে যে সেটার গুরুত্ব বুঝবে। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার। এবার আমি একদম শিকড়ে যাই বিষয়ের। দ্য রিজন ফর মাই স্টার্টিং আ ডায়েরি, মানে কেন ডায়েরি লেখা শুরু করেছিলাম, ইট ওয়াজ দ্যাট আই হ্যাভ সো মাচ রিয়েল ফ্রেন্ড। কারণ আমার একজন খুব প্রিয় বন্ধু ছিল। লেট মি পুট ইট ক্লিয়ারলি, পরিষ্কার করে বলি, সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট আ গার্ল অফ 13 ফিল হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, নর ইজ ইট সো। এটা 13 বছরের মেয়ে পৃথিবীতে নিজেকে একা মনে করবে? নর ইজ ইট সো, না এটা এরকম নয়। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস, আমার প্রিয় মা বাবা ছিল। অ্যান্ড এ সিস্টার অফ 16, 16 বছরের একটা দিদি ছিল, যার নাম বললাম যে ম্যারগট ফ্র্যাঙ্ক। আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, এবং আরও 30 জনকে জানি যারা আমাকে বন্ধু বলে ডাকে বা আমি তাদের বন্ধু বলি। আই হ্যাভ রিলেশনস, আন্টস, আঙ্কলস, আমার আত্মীয় স্বজন আছে, কাকা কাকিমা, হু আর ডার্লিং টু, তারা খুব প্রিয়। আ গুড হোম, একটা সুন্দর বাড়ি। নো, আই ডু নট সিম টু ল্যাক এনিথিং, আমার কোনো কিছুর অভাব নেই। বাট ইট ইজ দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, জাস্ট ফান অ্যান্ড জোকিং। কিন্তু একই রকম বন্ধুদের সঙ্গে মজা করা এবং ফান অ্যান্ড জোকিং একই বিষয়, নাথিং মোর, এর বেশি কিছু নয়। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড, সাধারণ জিনিসের বাইরে অন্য কিছু নিয়ে কথা বলার কিছু পেতাম না। উই ডু নট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, দ্যাট ইজ রুট অফ দ্য ট্রাবল। সমস্যার গভীরে যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনার কিছু পেতাম না, সেটার সূত্র ধরতে পারতাম না। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, আমি জোর খুঁজে পেতাম না। বাট এনিওয়ে দেয়ার ইট এ স্টাবর্ন ফ্যাক্ট, একটা একগুয়ে সত্যিও ছিল, আই ডু নট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। আমি এটা নিয়ে কিছু এই সমস্যার কোনো সমাধানও করতে পারছিলাম না। Hence this diary, এই ডায়েরিটা, in order to enhance in my mind's eye the picture of the friend for whom I have waited so long, এই ডায়েরিটাই ছিল আমার কাছে সেই ছবির মতো যে বন্ধু যার অপেক্ষায় আমি আছি। I do not want to set down a series of bold facts in a diary like most people do, but I want the diary itself to be my friend, and I shall call my friend Kitty. এটা কিন্তু একটা সেই সাধারণ গল্প বলা নয়, এটা আমার কাছে একজন সত্যিকারের বন্ধু ছিল, যে বন্ধুর কাছে আমি সব কথা বলতে পারি, দুঃখের কথা বলতে পারি, আনন্দের কথা বলতে পারি। আসলে লিখবে আর কি, বন্ধুর কথা লিখতে পারি, আমার আনন্দের কথাগুলো ওখানে লিখে রাখবো, দুঃখের কথাগুলো লিখতে পারবো, আমরা কৌতূহলগুলো লিখতে পারবো, গভীরে গিয়ে সমস্যার গভীরে গিয়ে তার কারণটা জানতে পারবো, এবং আমি আমার মতো সমস্যার সমাধান লিখব। এইগুলো নিয়ে এই ছোট্ট মেয়েটি কিন্তু খুব ভাবতো এবং ডায়েরি হয়ে উঠেছিল তার বন্ধু। এবং লাস্টে বলেছে, আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি, এবং তার বন্ধু কিটিকে বলবে, নো ওয়ান উইল গ্রাস্প হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু। কেউ ধরতেই পারবে না আমি কি লিখতে শুরু করেছি যদি কিটিকে বলে আমি লিখতে শুরু করি। সো আইল ওয়েট আনউইলিংলি, although unwilling, I'll wait মানে although, যদিও, I will sit by sketching in brief the story of my life, আমি যদি আমার জীবনের গল্প, স্কেচিং মানে ছবি আঁকা, জীবনের গল্পের ছবি আঁকি এই ডায়েরিতে। ডায়েরি তার কাছে একটা অসাধারণ একটা বস্তু ছিল, যেখানে তিনি তার জীবনের সব কিছু লিপিবদ্ধ করতে পারতেন। মাই ফাদার ওয়াজ 36 when he married my mother, আমার বাবার 36 বছর বয়স হয়েছিল যখন আমার মাকে বিয়ে করেন। হু ওয়াজ দেন 25, আমার মায়ের তখন 25 বছর বয়স ছিল। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফুর্ট অন মেইন। ফ্র্যাঙ্কফুর্ট অন মেইন, এখানে 1926 সালে আমার দিদি জন্মেছিল। আই ফলোড অন 12 জুন 1929, তারপরে 1929 সালের 12 জুন আমি জন্মেছিলাম। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড, এবং আমরা পার্মানেন্টলি মানে ফ্র্যাঙ্কফুর্টে জন্মেও আমরা হল্যান্ডে চলে গেছিলাম 1933 সালে। ওয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ আ ট্রাভিস এনভি, এবং একটা কোম্পানিতে তিনি ম্যানেজিং ডিরেক্টরে কাজ করতেন। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি হাউএভার
felt the full impact of Hitler's anti-Jewish laws, so life was filled with anxiety. এবং বাকি যে আমার পরিবারের সদস্যরা তারা কিন্তু হিটলারের জিউ বিরোধী যে মনোভাব তার শিকার হয়েছিল এবং আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেছিল। ইন 1938 মাই টু আঙ্কলস, মাই মাদার্স ব্রাদার্স, মানে মামা, এসকেপ টু ইউএসএ, তারা আমেরিকায় পালিয়ে যায়। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, তার দিদা, বৃদ্ধ দিদা তাদের কাছে আসে। হি ওয়াজ দেন 73, তার তখন 73 বছর বয়স। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942, জানুয়ারি 1942-তে আমার দিদিমা মারা যান। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল। কেউ বুঝতে পারবে না যে তিনি আমার কাছে কতটা ছিলেন এবং আজও তিনি আমার মনে কতটা উপস্থিত আছেন বা আমার হৃদয়ে জুড়ে তিনি আছেন, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না বা কেউ বুঝতেও পারবে না। ইন 1934 আই ওয়েন্ট টু আ স্কুল অ্যাট মন্টেসরি কিন্ডারগার্টেন অ্যান্ড কন্টিনিউড দেয়ার। 1934 সালে আমি একটা মন্টেসরি স্কুলের কিন্ডারগার্টেন স্কুলে গেছিলাম এবং সেখানে পড়তে শুরু করি। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, আই ওয়াজ ইন ফর্ম 6B, এবং এই বছরের শেষে আমি 6Bতে গেলাম। ওয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, উই বোথ ওয়েপ্ট, ইট ওয়াজ ভেরি স্যাড। এবং KV হচ্ছে একজন টিচার যাকে বিদায় জানালো এবং সেটা দুজনেই কেঁদেছিলেন। এটা খুব দুঃখের ছিল তাদের কাছে। ইন 1941 I went with my sister Margot to the Jewish Academy, Jewish Secondary School. Jewish Secondary School আমরা গিয়ে ভর্তি হলাম। She into the 4th form and I into the 1st. আসলে সে ক্লাস 4-এ, আমি ক্লাস 1-এ গিয়ে ভর্তি হলাম। So far everything is all right. এই অবধি সব ঠিকঠাক ছিল। With 4 of us, 4 জনের কাছে, মা, বাবা, অ্যানে ফ্র্যাঙ্ক এবং মার্গট ফ্র্যাঙ্কের কাছে। অ্যান্ড হিয়ার আই কাম টু প্রেজেন্ট ডে, এবং এইখানেই আমরা বর্তমানে এসে পৌঁছেছি। এরপরে ঘটনাটা খুব দুঃখের। তারা এরপরে পালিয়ে যেতে বাধ্য হয় হিটলারের অত্যাচারে এবং তারা ধরা পড়ে এবং ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা যায়। তার একটি অসুখ হয়েছিল, নোংরার মধ্যে থাকার জন্যে টাইফাস বলে একজনের জার্মে আক্রান্ত হয়ে মারা গেছিল। এটা তার লেখা 13 থেকে 15 বছর বয়সের মধ্যে। দ্য ডায়েরি ক্যাপচার্স আর ডেইলি স্ট্রাগল, ফিয়ার অ্যান্ড হোপ অফ ফিউচার ওয়াইল কনফাইন্ড ইন আ কনফাইন্ড প্লেস, ইন কনফাইনমেন্ট। মানে ডায়েরিতে তার ভয়, তাদের লড়াই, তাদের দুশ্চিন্তা সবটাই কিন্তু প্রকাশ পেয়েছে। এখানের যে অংশটা সেখানে হয়তো ওরকম দারুণভাবে কিছু প্রকাশ পায়নি, কিন্তু পুরো ডায়েরির মধ্যে আরও যে অংশ আছে সেই অংশটা পড়লে আমাদের যদি কৌতূহল হয় যে বাকি ডায়েরিটাতে কী লেখা আছে, সেখানে পড়লে আমরা পাবো যে অ্যানে ফ্র্যাঙ্কের ভয়ের কথা, তার দুশ্চিন্তার কথা, তাদের লড়াইয়ের কথা, কষ্টের কথা সব এই ডায়েরির মধ্যে লেখা আছে। এটা একটা ঐতিহাসিক দলিল কিন্তু। এটা একটি মেয়ের বেঁচে থাকার যে লড়াই, তার একটা ঐতিহাসিক দলিল। এবং হিটলার কি নিষ্ঠুর ছিলেন সেটা এই গল্পটার পড়লে পরিষ্কার হয়ে যায় যে তিনি কাউকে ছাড়েননি, এটা 13 বছরের বাচ্চাকেও ছাড়েননি।